রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী আর রহস্যময় এক দেশ। ইতিহাসে বহুবার দেখা গেছে রাশিয়া যখনই কোনো নতুন অস্ত্র বানিয়েছে তখন পৃথিবীর বড় বড় দেশগুলো ভয়ে কেঁপে উঠেছে। কিন্তু এবার তারা এমন কিছু তৈরি করেছে যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনো ঘোষণা, কোনো সতর্কবার্তা ছাড়াই রাশিয়া হঠাৎ বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে দেখতে এটা মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো লাগে, কিন্তু আসলে এটা এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। শোনা যাচ্ছে এই বোমার ক্ষমতা এত বেশি যে একসাথে কয়েকটা দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে। এই বোমা এতটাই গোপনে তৈরি হয়েছে এবং 2025 সালের এই সময় এসে এমনভাবে সামনে আনা হয়েছে যেন পুরো পৃথিবী থ হয়ে গেছে। রাশিয়া এখন পর্যন্ত এর নাম ঘোষণা করেনি, তবে গোপন রিপোর্টে এটাকে বলা হচ্ছে এটার নাম টেজার বোম্বা 2.0। এর আগেও রাশিয়া বানিয়েছিল টেজার বোম্বা, যেটা 1961 সালে পরীক্ষামূলকভাবে ফাটানো হয়েছিল। সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। সেই বোমার শক্তি ছিল 50 মেগাটন। সেটা এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের ঢেউ পৃথিবীকে 3 বার ঘুরে এসেছিল। আর এই নতুন বোমার শক্তি 100 থেকে 120 মেগাটন। যদি তুলনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় আমেরিকা যে বোমা ফাটিয়েছিল সেটা ছিল মাত্র 15 কিলোটন। নতুন এই রাশিয়ান বোমা তার তুলনায় প্রায় 8000 গুণ বেশি শক্তিশালী। কল্পনাও করা যায় না যদি এই বোমাটা আসলেই কখনো ব্যবহার করা হয় তাহলে প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বোমা বানানো হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার গভীরে। জায়গাটা এত গোপন যে স্যাটেলাইট দিয়ে দেখলেও ছবি ব্লার হয়ে যায়। প্রায় 2000 বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া কেউ পুরো প্রজেক্টটা সম্পর্কে জানতো না। একজন শুধু ফিউজ বানিয়েছে, কেউ কন্টেইনার, কেউ রেডিয়েশন নিয়ন্ত্রণের কাজ করেছে। সবকিছুই এমনভাবে হয়েছে কাকপক্ষীও টের পায়নি। আরো ভয়ের ব্যাপার হলো এই বোমায় প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বদলে ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের ফিউশন উপাদান। এটা সাধারণ ফিউশনের তুলনায় অনেক বেশি শক্তি উৎপন্ন করে। তাই বিস্ফোরণের ফলে শুধু তাৎক্ষণিক শব্দই নয়, চারপাশে কয়েকশো কিলোমিটার জুড়ে তাপ, রেডিয়েশন এবং বায়ু দূষণ ছড়িয়ে পড়বে। অনেকেই বলছে যদি এই বোমা কোনো শহরের উপর ফেলা হয় তাহলে সেখানে বহু বছর ধরে সেখানকার পরিবেশে কোনো জীব বাঁচতে পারবে না। এই বোমা গোপনে পরিবহন করা হয়েছে রেলপথে। রেল লাইন বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র এটা পরিবহনের জন্য। এই বোমা নিয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না, কারণ এটা এমন পরিবেশে তৈরি করা হয়েছে যাতে কেউ এর কাছাকাছি যেতে না পারে। এমনকি ড্রোন বা স্যাটেলাইট দিয়েও যেন কিছু দেখা না যায়। বিশেষজ্ঞরা বলেছেন হয়তো রাশিয়া এই বোমাকে পরীক্ষার জন্য কোথাও নিয়ে যাচ্ছে, অথবা হয়তো শুধু রেখে দেবে যেন গোটা দুনিয়াকে বোঝাতে পারে দেখো আমার হাতে কি আছে। এটাকে বলে যুদ্ধ না করেও শত্রুকে ভয় দেখানো। এই খবর ছড়িয়ে পড়ার পর আমেরিকা, ইউরোপ, ন্যাটো সবাই নড়ে চড়ে বসেছে। তারা নতুন প্রতিরক্ষা পরিকল্পনা করছে, কারণ সবাই জানে রাশিয়া যদি এভাবে একের পর এক ক্ষমতা দেখাতে শুরু করে তাহলে বিশ্বে তাদের দাদাগিরি টপ লেভেলে চলে যাবে। অনেকে মনে করছেন এটা রাশিয়ার শক্তি দেখানোর কৌশল। যখন ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের চাপ বাড়ছে তখন হঠাৎ এরকম অস্ত্র সামনে আনা মানে সবার কাছে বার্তা দেওয়া আমরা এখনো আগের মতোই শক্তিশালী, প্রয়োজনে আরো শক্তিশালী হয়ে উঠতে পারি। তবে রাশিয়া এখনো কিছু ঘোষণা দেয়নি। গোপন নথিতে এর নাম এসেছে অবজেক্ট Z-17। আসলে এটা কি শুধু পরীক্ষার জন্য নাকি যুদ্ধের জন্য প্রস্তুত এটা কেউই জানে না। এই মুহূর্তে গোটা পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এই বোমাটা কোথায় যাচ্ছে, ওরা কি করছে, ওদের উদ্দেশ্য কি, সবকিছু নিয়েই চলছে নানা বিশ্লেষণ, অনুমান আর গুজব। রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির চেহারা বদলে দিবে। একটা জিনিস পরিষ্কার, যদি এই বোমা কখনো ব্যবহার করা হয় তাহলে শুধু একটা শহর নয়, পুরো মানব সভ্যতাই হুমকির মুখে পড়বে। কারণ পৃথিবীতে এত শক্তিশালী আর এত বড় বোমা আগে কখনো তৈরি হয়নি। আর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একবার যদি পারমাণবিক আগুন জ্বলে ওঠে সেটা থামানো প্রায় অসম্ভব হয়ে যায়।